আসসালামু আলাইকুম। সম্মানিত স্যার ম্যাডামগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান বাজার মূল্যের সাথে সমন্বয় করতে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মহার্ঘ ভাতা দিলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরাও এই মহার্ঘ ভাতার আওতায় আসবেন। মহার্ঘ ভাতা দেওয়ার পর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের বেতন কাঠামো কেমন হবে, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সে বিষয় নিয়ে আলোচনা করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম শিক্ষকরা জয়েন করে 11তম গ্রেডে। যে সকল সাবজেক্টে বিএড বাধ্যতামূলক সেই সকল সাবজেক্টের ক্ষেত্রে 11তম গ্রেডে জয়েন করে। যারা নতুন মানে 11তম গ্রেডে জয়েন করেন তাদের মূল বেতন হচ্ছে 12,500 টাকা। বিভিন্ন পত্রপত্রিকা মারফত জানা গেছে যে এবারের মহার্ঘ ভাতা 3 ধাপে দেওয়া হবে। 1 থেকে 3 গ্রেড পর্যন্ত মূল বেতনের 10%, 4 থেকে 10 গ্রেড পর্যন্ত মূল বেতনের 20% এবং 11 থেকে 20 গ্রেড পর্যন্ত মূল বেতনের 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে। সেই হিসেবে 11তম গ্রেড 25% মহার্ঘ ভাতা পাবে। 11তম গ্রেডের বেসিক যেহেতু 12,500 টাকা, সেজন্য মহার্ঘ ভাতার প্রাপ্যতা হচ্ছে 3,125 টাকা। কিন্তু সরকার ঘোষণা দিয়েছে যে এবারে মহার্ঘ ভাতা সর্বনিম্ন 4,000 এবং সর্বোচ্চ 7,800 টাকা দেওয়া হবে। তো সেই হিসেবে যারা 11তম গ্রেডে জয়েন করেন তারা 4,000 মহার্ঘ ভাতা পাবেন। আর এবারের মহার্ঘ ভাতার মূল আকর্ষণ হচ্ছে এই মহার্ঘ ভাতা মূল বেসিকের সাথে যুক্ত হবে। মূল বেসিক যত তার সাথে মহার্ঘ ভাতা যোগ হয়ে যাবে। এটি যদিও সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দুঃখের খবর। এটা সুখের খবর নয়, কারণ যখন বেসিকের সাথে যুক্ত হবে আমরা জানি আমাদের বেতনের 10% কেটে রাখা হয়। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি বেসিকের সাথে যুক্ত হয় তারা বেসিকের 45 থেকে 60% পর্যন্ত বাড়ি ভাড়া পেয়ে থাকেন। সেক্ষেত্রে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে এবং তাদের বেতন থেকে কোনো ধরনের কর্তন করা হয় না। যেহেতু আমাদের কর্তন করা হয় তাই আমরা ক্ষতির সম্মুখীন হব। মূল বেতন মহার্ঘ ভাতা যোগ করে আমাদের বেসিক গিয়ে দাঁড়াবে 16,500 টাকা। এখান থেকে 10% কেটে রাখবে অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য। মোট 1,650 টাকা কেটে রাখা হবে। বাড়ি ভাড়া আমরা নামমাত্র 1,000 টাকা এবং মেডিকেল ভাতা 500 পাই। এই সবগুলো মিলে আমাদের উত্তোলনযোগ্য বেতন হবে 16,350 টাকা। একইভাবে প্রথম বছরে মানে আমরা যদি একটা ইনক্রিমেন্ট পাই তাহলে আমাদের বেসিক গিয়ে দাঁড়ায় 13,130 টাকা। 4,000 টাকা মহার্ঘ ভাতা, আমাদের মোট বেসিক হবে 17,130। কর্তন করা হবে 1,713 টাকা। এর সাথে বাড়ি ভাড়া এক মেডিকেল ভাতা 500 যোগ করে আমাদের উত্তোলনযোগ্য বেতন হবে একটা ইনক্রিমেন্ট পাওয়ার পরে 16,917 টাকা। একইভাবে আমরা যখন দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবো আমাদের বেসিক গিয়ে দাঁড়াবে 13,790 টাকা। মহার্ঘ ভাতা 4,000 টাকা, মোট বেসিক হবে 17,790 টাকা। কর্তন করা হবে 1,779 টাকা। বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা সহ আমাদের উত্তোলনযোগ্য বেতন হবে 17,511 টাকা। একইভাবে আমরা যখন দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবো আমাদের বেসিক হবে 14,480 টাকা। সব কিছু কেটে নেওয়ার পরে আমরা তুলতে পারবো মহার্ঘ ভাতা সহ 18,132 টাকা। আমরা যদি 4টা ইনক্রিমেন্ট পেয়ে থাকি তাহলে আমাদের বেসিক হবে 15,210 টাকা। আমাদের মহার্ঘ ভাতা 4,000, মোট বেসিক হচ্ছে 19,210 টাকা, কেটে রাখবে 1,921 টাকা। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা সহ আমরা পাবো 18,789 টাকা। আমরা যদি 11তম গ্রেডে 5টা ইনক্রিমেন্ট পাই তাহলে আমাদের বেসিক হচ্ছে 15,980 টাকা। 4,000 টাকা মহার্ঘ ভাতা, মোট বেসিক 19,980। 1,998 টাকা কেটে নেবে। 1,000 টাকা বাড়ি ভাড়া, মেডিকেল 500 সহ আমাদের উত্তোলনযোগ্য বেতন হচ্ছে 19,482 টাকা। আমরা যদি 6টা ইনক্রিমেন্ট পাই আমাদের বেসিক গিয়ে দাঁড়াবে 16,780 টাকা। এবারে আমাদের মহার্ঘ ভাতার প্রাপ্যতা একটু বেড়েছে 4,195 টাকা। যেহেতু 16,000 টাকার বেশি বেসিক, এর 25% হচ্ছে 4,195 টাকা। এটা যোগ করে আমাদের মোট বেসিক গিয়ে দাঁড়াবে 20,975 টাকা। কেটে রাখা হবে 2,097.5 টাকা। বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500 সহ আমাদের উত্তোলনযোগ্য বেতন হবে 20,377 টাকা।
একইভাবে আমরা যদি 7টা ইনক্রিমেন্ট পাই তাহলে আমাদের বেসিক হবে 17,620 টাকা, মহার্ঘ ভাতা হবে 4,405 টাকা, আমাদের মোট বেসিক গিয়ে দাঁড়াবে 22,025 টাকায়। বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সহ আমরা তুলতে পারবো 21,322 টাকা। সম্মানিত স্যার ম্যাডামগণ, যারা 11তম গ্রেডে চাকরি করছেন তারা মোটামুটি এই ধরনের একটা বেতন পেতে পারেন মহার্ঘ ভাতা পাওয়ার পরে। এরপরে আমরা দেখব 10ম গ্রেড, মানে যারা 10ম গ্রেডে চাকরি করছেন। যে সকল শিক্ষক 11তম গ্রেডে জয়েন করেছেন কিন্তু বিএড স্কেল পেয়েছেন, তারা 10ম গ্রেডে চাকরি করছেন, আবার কিছু কিছু বিষয়ে সরাসরি 10ম গ্রেডে যোগদান করেছেন। তাদের মহার্ঘ ভাতা পাওয়ার পরে সম্ভাব্য বেতন কেমন হবে সেটি দেখাবো। 10ম গ্রেডের মূল বেতন হচ্ছে 16,000 টাকা। সেই হিসেবে মহার্ঘ ভাতার প্রাপ্যতা হচ্ছে 3,200 টাকা, কারণ 10ম গ্রেডে 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে, কিন্তু সর্বনিম্ন মহার্ঘ ভাতা হচ্ছে 4,000 টাকা। তাই 4,000 টাকা মহার্ঘ ভাতা পাবেন। মোট বেসিক গিয়ে দাঁড়াবে 20,000 টাকা। এখান থেকে 2,000 টাকা কর্তন করবে, যেহেতু 10% কর্তন করা হয়। 1,000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা মেডিকেল ভাতা, এটা মিলে আপনি উত্তোলন করতে পারবেন 19,500 টাকা। যদি আপনি একটা ইনক্রিমেন্ট পান প্রথম বছর, মানে প্রথম ইনক্রিমেন্ট, তাহলে আপনার মূল বেতন গিয়ে দাঁড়াবে 16,800 টাকা। 4,000 টাকা বাড়ি ভাড়া, এটা সহ আপনার মোট বেসিক হবে 20,800 টাকা, কেটে নিবে 2,080 টাকা। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা সহ আপনি উত্তোলন করতে পারবেন 20,220 টাকা। আপনি যদি দুইটা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 17,640 টাকা। 4,000 টাকা মহার্ঘ ভাতা পাবেন, আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 21,640 টাকা। 2,164 টাকা কেটে রাখার পর 1,000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা মেডিকেল ভাতা সহ আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 20,976 টাকা। এরপরে আপনি যদি 3টা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার বেসিক হবে 18,530 টাকা। আপনি 4,000 টাকা মহার্ঘ ভাতা পাবেন, আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 22,530 টাকায়। 2,253 টাকা কেটে রাখবে। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা সহ আপনি উত্তোলন করতে পারবেন 21,777 টাকা। আপনি যদি 4টা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন 10ম গ্রেডে, আপনার বেসিক হবে 19,460 টাকা। আপনি 4,000 টাকা মহার্ঘ ভাতা পাবেন, আপনার মোট বেসিক হবে 23,460 টাকা, কেটে রাখবে 2,346 টাকা। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা, আপনি উত্তোলন করতে পারবেন 22,614 টাকা। এরপরে আপনি যদি 5টা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 20,440 টাকায়। আপনি মহার্ঘ ভাতা একটু বেশি পাবেন এবার, 4,088 টাকায়। আপনার মোট বেসিক হবে মহার্ঘ ভাতা সহ 24,528 টাকা। এখান থেকে 2,452.80 টাকা কেটে রাখবে 10% হারে। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা, এটা সহ আপনি উত্তোলন করতে পারবেন 23,575 টাকা। আপনি যদি 6টা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 21,470 টাকায়। আপনি মহার্ঘ ভাতা পাবেন 4,294 টাকা। আপনার মোট বেসিক হবে মহার্ঘ ভাতা সহ 25,764 টাকা। আপনার 2,576.4 টাকা কেটে রাখবে। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা সহ আপনি উত্তোলন করতে পারবেন 24,687 টাকা। এরপরে আপনি যদি 7টা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 22,550 টাকা। মহার্ঘ ভাতা পাবেন আপনি 4,510 টাকা। আপনার মোট বেসিক হবে মহার্ঘ ভাতা সহ 27,060 টাকা। 2,706 টাকা কেটে রাখবে। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা সহ আপনি উত্তোলন করতে পারবেন 25,854 টাকা। এরপরে আমরা দেখব 9ম গ্রেড। সম্মানিত স্যার ম্যাডামগণ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা 9ম গ্রেডে চাকরি করছেন, মানে যে সকল শিক্ষক একটা টাইম স্কেল পেয়েছেন তারা 9ম গ্রেডে চাকরি করছেন। 9ম গ্রেডের মূল বেতন হচ্ছে 22,000 টাকা। যেহেতু 20% হারে মহার্ঘ ভাতা পাবেন, আপনার মহার্ঘ ভাতার পরিমাণ হবে 4,400 টাকা। 22,000 টাকার 20%, আপনার মোট বেসিক হবে মহার্ঘ ভাতা সহ 26,400 টাকা। কর্তন করা হবে 2,640 টাকা। বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, এই সহ আপনি উত্তোলন করতে পারবেন 25,260 টাকা। এরপরে আপনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান আপনার বেসিক হবে 23,100 টাকা। আপনি মহার্ঘ ভাতা পাবেন 4,620 টাকা। আপনার মোট বেসিক হবে 27,720 টাকা। 2,772 টাকা কেটে রাখবে। বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, এই নিয়ে আপনি উত্তোলন করতে পারবেন
26,448 টাকা। আপনি যদি দুইটা ইনক্রিমেন্ট পান, আপনার বেসিক হবে 24,260 টাকা। আপনি মহার্ঘ ভাতা পাবেন 4,852 টাকা। আপনার মোট বেসিক দাঁড়াবে 29,112 টাকায়। আপনার কেটে রাখা হবে 2,911 টাকা। বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 27,700 টাকা। আপনি যদি তিনটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 25,480 টাকায়। আপনি মহার্ঘ ভাতা পাবেন 20% হারে 5,096 টাকা। আপনার মোট বেসিক হবে 30,576 টাকা। এখান থেকে কেটে রাখবে 3,057 টাকা। আপনি বাড়ি ভাড়া পাবেন 1,000 টাকা, মেডিকেল ভাতা 500, সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 29,018 টাকা। এরপরে আপনি যদি চারটা ইনক্রিমেন্ট পান, আপনার বেসিক হবে 26,760 টাকা। আপনার মহার্ঘ ভাতার পরিমাণ হবে 5,352 টাকা। আপনার মোট বেসিক গিয়ে দাঁড়াবে 32,112 টাকা। এখান থেকে 3,211 টাকা কেটে রাখবে 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা সহ আপনি উত্তোলন করতে পারবেন 30,400 টাকা। এরপরে আপনি যদি পাঁচটা ইনক্রিমেন্ট পান, আপনার মূল বেতন হবে 28,100 টাকা। আপনি মহার্ঘ ভাতা পাবেন 5,620 টাকা। আপনার মোট বেসিক হবে 33,720 টাকা। কর্তন করা হবে 3,372 টাকা। 1,000 টাকা বাড়ি ভাড়ায়, 500 টাকা মেডিকেল ভাতা সহ আপনি মোট উত্তোলন করতে পারবেন 31,848 টাকা। এরপরে আপনি যদি ছয়টা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 29,510 টাকা। আপনি মহার্ঘ ভাতা পাবেন 5,902 টাকা। সব মিলিয়ে আপনার মোট বেসিক দাঁড়াবে 35,412 টাকা। আপনার কর্তন করা হবে 3,541 টাকা। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা সহ আপনি মোট বেতন পাবেন 33,370 টাকা। এরপরে আপনি যদি সাতটা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে 30,990 টাকা। মহার্ঘ ভাতা পাবেন 6,198 টাকা। আপনার মোট বেসিক দাঁড়াবে 37,188 টাকা। কেটে রাখা হবে 3,718 টাকা। আপনি 1,000 টাকা বাড়ি ভাড়া পাবেন, মেডিকেল ভাতা 500, সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 34,969 টাকা। সম্মানিত স্যার ম্যাডামগণ, যারা নবম গ্রেডে চাকরি করছেন, মহার্ঘ ভাতা পাওয়ার পরে আপনার বেতন কাঠামোটা ঠিক এরকম হবে। এরপরে আমরা দেখব যারা অষ্টম গ্রেডে চাকরি করছেন, মহার্ঘ ভাতা পাওয়ার পরে তাদের বেতন কাঠামো কেমন হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা অষ্টম গ্রেডে চাকরি করছেন, মানে যারা দ্বিতীয় টাইম স্কেল পান অথবা যারা সহকারী প্রধান শিক্ষক, তারা অষ্টম গ্রেডে চাকরি করছেন, তাদের মূল বেতন 23,000 টাকা। এই মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা পাবেন। সেই হিসেবে আপনি 4,600 টাকা মহার্ঘ ভাতা পাবেন। আপনার মোট বেসিক দাঁড়াবে মহার্ঘ ভাতা সহ 27,600 টাকা। 10% কেটে রাখা হবে, সেই হিসেবে 2,760 টাকা হয়। বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 26,340 টাকা। আপনি যদি একটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার বেসিক হবে 24,150 টাকা। আপনি মহার্ঘ ভাতা পাবেন 4,830 টাকা। আপনার মোট বেসিক গিয়ে দাঁড়াবে 28,980 টাকায়। 2,898 টাকা কেটে রাখা হবে। বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500 সহ আপনি উত্তোলন করতে পারবেন 27,582 টাকা। এরপরে আপনি যদি দুইটা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 25,360 টাকা। আপনি মহার্ঘ ভাতা পাবেন 5,072 টাকা। আপনার মোট বেসিক হবে 30,432 টাকা। আপনার বেতন থেকে কর্তন করা হবে 3,043 টাকা। 1,000 টাকা বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা 500 সহ আপনি উত্তোলন করতে পারবেন 28,888 টাকা। আপনার যদি তিনটা ইনক্রিমেন্ট হয় তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 26,630 টাকায়। মহার্ঘ ভাতা পাবেন 5,326 টাকা। মোট বেসিক হবে 31,956 টাকা। কেটে রাখা হবে 3,195 টাকা। বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, আপনি সব মিলিয়ে উত্তোলন করতে পারবেন 30,260 টাকা। এরপরে আপনার যদি চারটা ইনক্রিমেন্ট হয়ে থাকে তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 27,970 টাকায়। মহার্ঘ ভাতা 5,594 টাকা। আপনার মোট বেসিক হবে 33,564 টাকা। 3,356 টাকা আপনার বেতন থেকে কেটে রাখা হবে। 1,000 টাকা বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা 500 সহ আপনি উত্তোলন করতে পারবেন 31,707 টাকা। আপনার যদি পাঁচটা ইনক্রিমেন্ট হয় আপনার বেসিক হবে 29,370 টাকা। আপনার মহার্ঘ ভাতা হবে 5,874 টাকা। আপনার মোট বেসিক হবে
244 টাকা। 3,524 টাকা আপনার কেটে রাখবে। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা, আপনি মোট উত্তোলন করতে পারবেন 33,219 টাকা। এরপরে আপনার যদি 6টা ইনক্রিমেন্ট হয় তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 30,840 টাকা। আপনি মহার্ঘ ভাতা পাবেন 6,168 টাকা। আপনার মোট বেসিক হবে 37,008 টাকা। কেটে রাখা হবে আপনার বেতনের 10%, অর্থাৎ 3,700 টাকা কেটে রাখা হবে। 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা সহ আপনি মোট উত্তোলন করতে পারবেন 34,807 টাকা। এরপরে আপনার বেতনের যদি 7টা ইনক্রিমেন্ট হয় তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 32,390 টাকায়। আপনি মহার্ঘ ভাতা পাবেন 6,478 টাকা। আপনার মোট বেসিক হবে 38,868 টাকা। 3,886 টাকা আপনার বেতন থেকে কেটে রাখা হবে অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য। 1,000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা মেডিকেল ভাতা সহ আপনি মোট উত্তোলন করতে পারবেন 36,481 টাকা। সম্মানিত স্যার ম্যাডামগণ, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওতে আমি প্রধান শিক্ষক এবং কর্মচারীগণদের মহার্ঘ ভাতা পাওয়ার পরে সম্ভাব্য বেতন কাঠামো কেমন হবে সেটি উল্লেখ করিনি। পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। সম্মানিত স্যার ম্যাডামগণ, আমি নিজেও একজন এমপিভুক্ত শিক্ষক। আমি চেষ্টা করেছি আপনাদের একটা ধারণা দেওয়ার মাত্র। তবে এখানে যেমনটা বলা হয়েছে যে মহার্ঘ ভাতা পাওয়ার পরে সেটা বেসিকের সাথে যোগ হবে। পরের বছর যদি ওই বেসিকের 5% বৃদ্ধি পেত তাহলে বেতনটা আর একটু বেশি হতো, কিন্তু এটা বৃদ্ধি পাবে না। বেসিক বৃদ্ধি পাওয়ার পরে তার 20% হারে বা 25% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা সরকারি চাকরি করছেন সেক্ষেত্রে তারা লাভবান হবেন, যেহেতু তারা 45% থেকে 60% এলাকাভেদে বাসা ভাড়া পেয়ে থাকেন। এক্ষেত্রে মহার্ঘ ভাতার কারণে তাদের বেতনটা অনেক অনেক বেশি হবে। আর আমরা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছি, আমাদের যেহেতু বাড়ি ভাড়া নাই, বাড়ি ভাড়া নির্দিষ্ট 1,000 টাকা এবং আমাদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য 10% কেটে রাখা হয়। আমাদের মহার্ঘ ভাতা যেহেতু বেসিকের সাথে যোগ হবে তাই এখান থেকে 10% কেটে রাখবে। এক্ষেত্রে আমরা একটু ক্ষতির মধ্যে পড়ে গেলাম। সরকারি এবং বেসরকারিতে যারা চাকরি করছি তাদের তো বেতন বৈষম্য আকাশ পাতাল, এক্ষেত্রে আরও বেতন বৈষম্য বেশি হয়ে গেল। আমরা সরকারের কাছে আবেদন জানাই আমাদের এমপিভুক্ত শিক্ষকদের নামমাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়। আমরা চাই যে আমাদের এই 1,000 টাকা বাড়ি ভাড়া এভাবে নির্দিষ্ট করে না দিয়ে আমাদের বেতনের 45% বাড়ি ভাড়া দেওয়া হোক এবং মেডিকেল ভাতা সরকারি চাকরিজীবীদের মতো 1,500 টাকা নির্ধারণ করা হোক। আমরা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। শিক্ষা হচ্ছে একটা দেশের মেরুদণ্ড। সেক্ষেত্রে আমরা যদি এই ধরনের একটা বৈষম্য তৈরি করে রাখি তাহলে এই সেক্টরে যারা চাকরি করছেন তারা একটা হীনমন্যতায় ভোগেন, একটা বৈষম্যমূলক মনোভাব তাদের মধ্যে তৈরি হয়ে যায়, ফলে শিক্ষাক্ষেত্রে তাদের মনোযোগটা হারায় যায়। যেহেতু এই সামান্য বেতনে একজনের পরিবার চলে না, তারা এই পেশার পাশাপাশি অন্যান্য পেশায় জড়িয়ে পড়েন, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসে তারা তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে ছাত্রছাত্রীদের পড়ান না, যার ফলাফল আমরা মাধ্যমিক সেক্টরে দেখতে পাচ্ছি একদম স্পষ্টভাবে। তাই এখনই সময় শিক্ষাখাতটাকে বাঁচানোর। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, বিগত সরকার যা করেছে আপনারা যেহেতু সংস্কার করতে চেয়েছেন, প্রথমে শিক্ষা দিয়ে শুরু হোক। কারণ শিক্ষা যেহেতু একটা দেশের মেরুদণ্ড এবং জাতির মেরুদণ্ড, তাই শিক্ষাকেই অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন এবং এখানে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো একবারে জিরোতে নিয়ে আসা। সম্মানিত স্যার ম্যাডামগণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু এটা একটা এমপিভুক্ত শিক্ষকদের প্ল্যাটফর্ম, তাই আমি মনে করি যে এখান থেকে আপনারা সবসময় সত্য এবং নির্ভুল নিউজ পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।